এখানে অনেকগুলি সমস্যা আছে। যদি সামাজিক সমস্যা বলে, প্রথম সমস্যা হল বাবার আড্ডা, মাদকের অত্যাচারের মানুষ আতঙ্কিত। আমাদের এই মাদকের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে হবে। আমি এই মাঠে বলেছিলাম মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাই না। আমি এই মাঠে বলেছিলাম 8 সালে আমি ভূমিদস্যুদের ভোট চাই না। আমি বলেছিলাম অবৈধ অস্ত্রধারীদের ভোট আমি চাই না, তাদের ভোট আমি পাশ করতে চাই না। আমি আজকে আবার বলে যাচ্ছি, আমাদের ক্ষমতায় যাওয়ার চেয়ে বেশি দরকার এই কাজগুলো নিশ্চিত করা, মানুষের ঘুম শান্তি আনা। অপরিকল্পিত বাড়িঘর উঠছে, লাশ নামানো রাস্তা নাই, ভালো একটা স্কুল কলেজ নাই এই দেশে, সবাই ঢাকায় যাইবে, ঢাকায় ফ্ল্যাট বাড়িতে যার সামর্থ্য আছে সেখানে নিয়ে রাখবে। সুতরাং এই কেরানীগঞ্জে আমাদের প্রাথমিক শিক্ষার পদক থেকে আরম্ভ করে শেষ শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন, যুগোপযোগী এবং গার্জিয়ান অভিভাবকরা যেন আস্থা পায় যে এখানে আমার সন্তানকে পড়াইলে সে ভালো রেজাল্ট করবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আলাদা হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন, সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই আমাদের শক্তি। যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখবো, সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আর বেশি বক্তব্য দেব না। আমরা সেই বাংলাদেশ, আমার বিশ্বাস ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী ব্যক্তি, উনি জ্ঞানী ব্যক্তি, উনি গুণী ব্যক্তি, দেশে এবং বিদেশে ওনার অনেক সুনাম আছে। সেগুলো রাখবার জন্য হলেও উনি কথা রাখবেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। সকল ধর্মের লোক, সকল বর্ণের লোক গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আজকে সেটাই আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আজকে যদি আমরা গণতন্ত্রের পথে হাঁটতে থাকি, হাঁটা শুরু করি, আমাদের সব সংস্কার এমনিতেই আমাদের হতে থাকবে। আমাদের একটি কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা খুবই পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল। সমাবেশ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যথা সময়ে সংস্কার, যে সংস্কারের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রথম এবং সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন ভিশন 2030 মাধ্যমে। সম্মানিত সদস্য, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা ছিলাম, আমার নেতার বাড়ি ওবায়দুর রহমান, উনারই তো মেয়ে, ওই বাড়িতে আমি বেশ কয়েকবার গেছি প্রোগ্রাম করার জন্য, সাংগঠনিক কার্যক্রমের জন্য। ধন্যবাদ সকলকে। আমরা সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কত দূর পিছিয়ে রয়েছি। এই স্বাধীনতার কথা বলতে গিয়ে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান এই বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তখন আমার মতো তারুণ্যের লোক আবু বাবু সৈয়দ রায় সহ আমরা মুক্তি হয়েছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের সামনে অনেক কঠিন পথ। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সব সকলে এখানে উপস্থিত আছেন, আর আমার বক্তব্য দেওয়ার আর কিছু নেই। মিছিলকারী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতৃত্ব যখন আসবে
দিবেন। সুবাইদা ইউনিয়ন 2 নং ওয়ার্ডের অ্যাডভোকেট আবু সেলিম নমস্কার।